যে যুব সমাজ বুক চিতিয়ে যুদ্ধ করেছিল, তারা কি বেকার ভাতার জন্য যুদ্ধ করেছিল? তারা তাদের অধিকারের জন্য যুদ্ধ করেছে। এই জন্যই তো আবু সাইদ রাস্তায় নেমে বলেছিল, হয় আমার অধিকার দে, না হয় আমাকে একটা গুলি দে। সে ডানা মেলে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি, গুলি কর। অধিকারের জন্য গুলি খেয়েছে, জীবন উপহার দিয়ে আমাদের মুক্তি এনে দিয়েছে তারা। আমরা সেই জুলাই যোদ্ধা এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। হ্যাঁ, সারা 15 বৎসর ধরে যারা লড়াই করে মজলুম হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এবং নির্যাতিত হয়েছেন, তাদের সকলের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি। আমরা কারো অবদানকে অস্বীকার করতে চাই না। কিন্তু আজকে এই যুবকদেরকে, তাদেরকে কাজের উপযোগী করে দক্ষ জনবল হিসাবে গড়ে তোলার গল্প না শুনিয়ে আমরা কেন বেকার ভাতার গল্প শোনাবো? এই যুবকরা তো আমাদের কাছে মিছিল করে এসে দাবি করছে না যে আমাদেরকে বেকার ভাতা দিতে হবে। এই যুবকদের হাতকে, যুবতীদের হাতকে ইনশাআল্লাহ আমরা দেশ গড়ার মজবুত কারিগরের হাতে পরিণত করবো ইনশাআল্লাহ। হাতে হাতে তাদের কাজ তুলে দেব, সম্মানের কাজ। তারা সেদিন বলবে, আমি বাংলাদেশ। বাংলাদেশ কি আমাকে দেখে জেনে নাও, চিনে নাও। আমরা সেই গর্বিত যুব সমাজ গড়তে চাই। আরেকটা কথা একেবারে সাফ, আমরা এই বাংলাদেশটা যুব সমাজের হাতেই তুলে দিতে চাই। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে। তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। কে যুবকরা নারাজ নাকি? কেউ জবাব দিল না যে? হ্যাঁ, কেমনে জবাব দিবে? এতক্ষণ ধরে মিটিং, আর তার উপরে আবার সূর্যের তাপ, এটা আবার মাঘ মাসে, শক্তি কি আর থাকে? আমরা যুবকদের হাতে ইনশাআল্লাহ বাংলাদেশ তুলে দিতে চাই। এর প্রমাণ হচ্ছে যুবকদের সংগঠন আমাদের সাথে। এর প্রমাণ হচ্ছে আমাদের নির্বাচনী ক্যান্ডিডেট যাদেরকে করেছি তাদের 62 ভাগ যুবক। এটাই জাতির প্রতি আমাদের বার্তা। এটি হবে তারুণ্যের বাংলাদেশ ইনশাআল্লাহ। এটি হবে যৌবনদীপ্ত বাংলাদেশ। যৌবন কোনো বাধা মানে না। হিমালয় পর্বত হলে আল্লাহর পর ভরসা করে ডিঙ্গে যাবে ইনশাআল্লাহ। আমরা পিছনের দিকে কামড়াকামড়ি করব না। পিছনের সকল ঐতিহ্যকে আমরা ধারণ করে সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমাদের লক্ষ্য এখন শুধু সম্মুখ পানে। আমাদের লক্ষ্য জাতিকে ঐক্যবদ্ধ করে এগিয়ে যাওয়া। এই জন্য দলের ভিতরে দলকে হজম করার এই নীতিতে আমরা বিশ্বাস করি না। আমরা দলকে তার সম্মানের জায়গায় রেখে যার যার প্রতীকে 11টি দল নির্বাচনে আমরা অবতীর্ণ হয়েছি। আর আমরা ঘোষণা দিয়েছি, প্রতীক যেখানে যেটা বলবে ওইটাই আমাদের সবার প্রতীক। আমরা এইভাবে ঐক্যের একটা বার্তাই জাতিকে দিচ্ছি।